ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या প্রণমামি মুহুর্মুহু। শ্রীশ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ মাতৃ অনুধ্যান করব শ্রী শ্রী জগদ্ধাত্রীর গৃহে জগদ্ধাত্রী পূজা নিয়ে। মা বেলুড় মঠে দুর্গা পূজা সুসম্পন্ন করে তার পিতৃগৃহ জয়রামবাটিতে গমন করলেন বেলুড় মঠ থেকে। সেই বছর শ্রী শ্রীমার মায়ের একটি দৈব দর্শন হয়েছিল। শ্রী শ্রীমার মা দেখছেন যে মা জগদ্ধাত্রী তার কাছ থেকে পূজা নিতে চাইছেন। সেটি কিরকম? নবমুকুজ্জে তখনকার গ্রামের মাতুব্বর সেই নবমুকুজ্জে কি করলো, শ্রী শ্রীমার মা প্রত্যেক বছর কালী পূজায় তাদের পাড়ায় চাল দিতেন, কিন্তু কিছু বাদ বিতণ্ডা হওয়ায় বা কিছু হওয়াতে তারা শ্রী শ্রী মায়ের দেওয়া চাল নিতে অস্বীকার করেন। বললেন, আমাদের ভোগের রান্না হয়ে গেছে, তুমি এই চাল নিয়ে যাও। তখন শ্রী শ্রীমার মাতা ঠাকুরুনি খুব মনে দুঃখ পেলেন এবং বললেন, এই কালীর চাল, কালীর মানতের চাল কে খাবে? আমার ঘরে কেউ তো খাওয়ার নেই, আমি দিন দুঃখী অসহায়, কোনো রকমে মায়ের জন্য এইটুকু চাল আমি তিল তিল করে সঞ্চয় করে রেখেছি, সেইটুকু আমি দিতে পারবো না। গভীর রাত্রিরে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। তারপরে দেখছেন লাল রঙের কাপড় পরা, পায়ে পা ঠেসান দিয়ে এক দেবী তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, তুই কাঁদছিস কেন শ্যামা সুন্দরী? তোর কালীর চাল আমি খাবো। তখন শ্রী শ্রীমার মা ঘুম ভেঙে উঠে জিজ্ঞাসা করছেন যে, তুমি কে মা? বলছে, আমি স্বয়ং জগদ্ধাত্রী, জগদম্বা রূপে পরের শুক্লা নবমী তিথিতে তোর ঘরে আমি পূজা নেব। তখন আমাকে এই চালগুলো দিয়ে তুই ভাত রান্না করে দিস। তখন তো শ্রী শ্রীমার মা হতচকিত হয়ে গেছেন। হ্যাঁ, আমি কি দেখলাম? তার দু চোখ দিয়ে আনন্দ অশ্রু বইছে। সে হাসবে না কাঁদবে তা তিনি বুঝে উঠতে পারছেন না। জয় মা জগদ্ধাত্রী, দয়ারূপী, দয়া দৃষ্টি, দয়াদ্রী, দুঃখমোচনী, সর্বপত্র রেখে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।